আসসালামু আলাইকুম। এখন আমরা এসএসসি পরিমিতির একটি অঙ্ক দেখব, জেনারেল ম্যাথের অঙ্কটি খুবই ইম্পর্টেন্ট। তো যারা এই মুহূর্তে আমাদের ফেসবুক পেজ থেকে দেখছো তারা অবশ্যই আমাদের পেজটি ফলো দিয়ে লাইক কমেন্ট শেয়ার করো, আর যারা ইউটিউব থেকে দেখছো অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকো। তাহলে এই ধরনের যাবতীয় অঙ্ক খুব সহজেই তুমি পেয়ে যাবে। অঙ্কটি একটু খেয়াল করি। 12 সেন্টিমিটার উচ্চতা বিশিষ্ট একটি বেলুনের ভূমির ব্যাসার্ধ 5 সেন্টিমিটার এবং এর পৃষ্ঠতলের ক্ষেত্রফল ও আয়তন নির্ণয় করো। অর্থাৎ বলা হচ্ছে 12 সেন্টিমিটার উচ্চতা বিশিষ্ট একটি বেলুন আছে, এই বেলুনের ভূমির ব্যাসার্ধ আবার হচ্ছে 5 সেন্টিমিটার। তাহলে এর ক্ষেত্রফল এবং আয়তন নির্ণয় করো। তো প্রথমে আমাদের একটা বিষয়টা খেয়াল রাখতে হবে যে এইখানে বেলুন, এই বেলুন বলতে আসলে কোনটা বোঝানো হয়, যে এটা আয়তাকার না গোলাকার না সিলিন্ডার আকার। আমরা অবশ্যই জানি বেলুন হচ্ছে সিলিন্ডার আকৃতির, এই জন্য এই যে সিলিন্ডারটা আমরা একটু বেলুন আকারে যেটা সেটা আমরা একটু চিত্রে আমরা একটু নিলাম। এখন এখানে খেয়াল করা হচ্ছে যে 12 সেন্টিমিটার উচ্চতা, এই যে বেলুন বা সিলিন্ডার, এই বেলুনের উচ্চতা 12 সেন্টিমিটার। এখন উচ্চতা বলতে এই যে এখান থেকে এই পর্যন্ত, অর্থাৎ এই সেলুনের উচ্চতা ধরা হয় এই যে এখান থেকে মিডিল পয়েন্ট, তার মানে এই যে বরাবর যদি আমরা এটা দাগ দিতাম তাহলে এই পয়েন্ট এবং এই পয়েন্ট, এইটি হচ্ছে উচ্চতা। এই উচ্চতা কত? 12 সেন্টিমিটার। এবং ব্যাসার্ধ কোনটা বলা হয়? যে কোনো এক পৃষ্ঠের কেন্দ্র এই যে এখান থেকে এর মাঝ পর্যন্ত এই অংশটুকুকে বলা হয় ব্যাসার্ধ। সে ব্যাসার্ধ কত দেওয়া আছে? 5 সেন্টিমিটার। এখন এখান থেকে আমাদের পৃষ্ঠতলের ক্ষেত্রফল এবং আয়তন বের করতে হবে। শুধু এই অংশটুকু একটু মনে রাখার বিষয়, যে বেলুন বলতে আসলে আমরা কি জানি? বেলুন বলতে আমরা সিলিন্ডার আকৃতির যেটা সেটা আমরা বুঝি। তো যখন আমি সিলিন্ডার বুঝে যাব তখনই আমি সূত্র কিন্তু আমার কাছে ইজি, যে পৃষ্ঠতলের ক্ষেত্রফলের সূত্র আমরা কি জানি আর আয়তনের সূত্র আমরা কি জানি। এইটা বুঝতে না পারলে আমরা সূত্রই তো মনে করতে পারবো না। তো আমরা জানি যে বেলুন বা সিলিন্ডার আকৃতি পৃষ্ঠতলের ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু 2 পাই আর ইন্টু আর প্লাস এইচ। এটি হচ্ছে আমাদের সূত্র, এই যেটা 2 পাই আর ইন্টু আর প্লাস এইচ। এখন এটা ক্ষেত্রফল যেহেতু বর্গ একক, একক যেটা থাকবে সেটা বর্গ একক হবে। এখন আমরা একটু ক্যালকুলেশন করি। 2 পাই মানে 3.1416, আর এর মান হচ্ছে 5, এইচ এর মান হচ্ছে 12, এত বর্গ। যেহেতু এখানে আমাদের সব সেন্টিমিটারে দেওয়া আছে তাহলে এটা সেন্টিমিটার। এখন এইটা ক্যালকুলেশন করলে যেটা আসবে সেটাই হবে আমাদের এই পৃষ্ঠতলের ক্ষেত্রফল। তো আমি এই ক্যালকুলেশনটা আমি একটু করা আছে, আমি সেটা শুধু বসায় দেব। 534.71 এত বর্গ সেন্টিমিটার। এইটা ক্যালকুলেশন করলে আমরা এটা পাবো। তাহলে আমাদের পৃষ্ঠতলের ক্ষেত্রফল 2 পাই আর ইন্টু আর প্লাস এইচ। কিসের পৃষ্ঠতল? এটা হচ্ছে বেলুন। এই বেলুন মানে এটা সিলিন্ডার আকৃতির, এই জন্য আমরা সিলিন্ডারের যে সূত্র সেই সূত্র আমরা এখানে ইউজ করেছি বেলুন হিসাবে। এখন আমরা খেয়াল করব এর আয়তন, তার মানে বেলুনের আয়তন কত, অর্থাৎ ওই যে সিলিন্ডারের আয়তন কত। সিলিন্ডারের আয়তন আমরা জানি পাই আর স্কয়ার এইচ এত ঘন একক। এখন পাই মানে 3.1416, আর হচ্ছে 5, এইচ হচ্ছে 12, এত ঘন সেন্টিমিটার। যেহেতু আয়তন, আয়তনের একক অবশ্যই ঘন আসে, অর্থাৎ ঘন সেন্টিমিটার মিটার, এখানে যেটা দেওয়া থাকবে সেটাই আসবে। তো সেটা ক্যালকুলেশন করলে আমরা এখানে এইটা আমরা যদি ক্যালকুলেটরের সাহায্যে ক্যালকুলেট করি তাহলে আমরা যেই রেজাল্টটা পাবো 942.48 এত ঘন সেন্টিমিটার। তাহলে এই অঙ্কের ক্ষেত্রে প্রথমেই আগে বুঝে নিতে হবে বেলুন মানে কি। বেলুন জানলে আমাদের অঙ্ক করা খুবই সহজ। অর্থাৎ বেলুনটা সিলিন্ডার আকৃতির, আর যখনই আমি সিলিন্ডার আকৃতির বুঝে যাব তখনই আমি এর পৃষ্ঠতলের ক্ষেত্রফল এবং এর আয়তনের সূত্রটা আমার জন্য ইজি হয়ে যাবে।